এই মসজিদে পেশাব করেছে, মদ খেয়ে ঢুকেছে। যদি আমরা আমার জাত ভাইকে সাপোর্ট করতাম, আমি কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মির্জা নওশাদ সিদ্দিকী। আমরা যদি আমার জাত ভাইকে সাপোর্ট করতাম, ভোট দিতাম, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ, এই দিনটা কিন্তু আমাদের দেখতে হতো না। সাহস পেত না যে মসজিদে ঢুকে পেশাব করবে, মদ খেয়ে ঢুকবে, সাহস পেত না। আজ আমরা আমার জাত ভাইকে গালাগালি দিচ্ছি, বিরোধিতা করছি, এগুলো তো সইতে হবে, দেখতে হবে। একটা ভিডিও দেখছেন না সোশ্যাল মিডিয়ায়, একটি হিন্দু যুবক মদ খেয়ে মসজিদের ভিতর ঢুকে পেশাব করেছে, দেখছেন না সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি? আরে আমি তো বলবো, এই তো সবে শুরু। হ্যাঁ, এই তো সবে শুরু, আরও অনেক কিছু দেখতে পাবে। আমাদের পশ্চিমবাংলায় কোথায় গেল সেই দরদি? আমাদের পশ্চিমবাংলায় মসজিদের ভিতর ঢুকে মদ খেয়ে পেশাব করেছে, আজ কোথায় গেল সেই মুসলিম দরদিরা? এখনও কেন গ্রেপ্তার হলো না সেই যুবক, সেই ছেলেটি এখনও কেন গ্রেপ্তার হলো না? আর আমার মনে হয় যে ওই ছেলেটাই গ্রেপ্তার হবে না। কেননা মুসলমানদের কোনো পাওয়ারই নেই, তো কীভাবে গ্রেপ্তার হবে সেই ছেলে? মুসলমানদের টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে রেখেছে। হয়তো আমার কথা রাগ হতে পারে, কেন যেটা সত্য আমি সেটাই বলছি। আরও অনেক কিছু মুসলমানরা দেখতে পাবে, অনেক কিছু সইতে হবে মুসলমানদের। যখন একজন বলেছিল, তার কথা আমার খুবই মনে পড়ছে, জানেন কার কথা বলছি? পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। যখন বলেছিল আমরা মুসলমানরা একতর হয়ে রাজনীতি করব, কিন্তু সেই মানুষটাকে কেউ পাত্তা দেয়নি, তাকেই কিন্তু গালিগালাজ নানান ভাষায় আক্রমণ করেছিল। আজ তানার কথা খুবই মনে পড়ছে, মিলে যাচ্ছে। আরও অনেক কিছু দেখতে হবে মুসলমানদের, অনেক কিছু সহ্য করতে হবে। সহ্য করো। যখন একজন বাঁচানোর জন্য ময়দানে নেমেছিল, তাকেই তো গালাগালি দিয়েছিল। আজ সহ্য করো মুসলমানরা, আজ সহ্য করো। এখন তো সবে শুরু হয়েছে। কোরআন শরীফ, আরও একটি ভিডিও দেখলাম, কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে। মুসলমানদের কোনো পাওয়ারই নেই, কোনো ক্ষমতা নেই মুসলমানদের যে প্রতিবাদ করবে। কেননা মুসলমানদের টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে রেখেছে। দেখা যায় এই রমজান মাস আসলে অনেক মুসলিম দরদিদের দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। আজ তারা কেন চুপচাপ আছে? তারা কোনো মুসলমান দরদি নয়, তারা নাটক করে মুসলিমদের ভোট নেওয়ার জন্য। এটাই সত্য কথা, তারা নাটক করে মুসলিমদের ভোট নেওয়ার জন্য। অতএব এরা মুসলিম দরদি নয়। আমি আগেও বলেছি, এখনও বলছি, রমজান মাস আসলে যারা মাথায় ঘোমটা দিয়ে বলে আমরা মুসলিম দরদি, তারা মুসলিম দরদি নয়, তারা হলো মুসলমানদের ভোট নেওয়ার জন্য ওই নাটকটা করে। এটাই হলো সত্য। জানি না আর কত কি দেখতে হবে। তবে আর একটাই কথা বলতে চাই, আমরা যদি সঠিক দলকে চিনতে পারি, সঠিক দলকে ভোট দিতে পারি, তাহলে আমাদের এই দুর্দশা দেখতে হবে না। এই মসজিদে পেশাব করেছে, মদ খেয়ে ঢুকেছে। যদি আমরা আমার জাত ভাইকে সাপোর্ট করতাম, আমি কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মির্জা নওশাদ সিদ্দিকী। আমরা যদি আমার জাত ভাইকে সাপোর্ট করতাম, ভোট দিতাম, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ, এই দিনটা কিন্তু আমাদের দেখতে হতো না। সাহস পেত না যে মসজিদে ঢুকে পেশাব করবে, মদ খেয়ে ঢুকবে, সাহস পেত না। আজ আমরা আমার জাত ভাইকে গালাগালি দিচ্ছি, বিরোধিতা করছি, এগুলো তো সইতে হবে, দেখতে হবে। মুসলিম দরদি ওই যে মসজিদে ঢুকে ঘোমটা দিয়ে বসেছিল, কি করছে? কোনো কথা বলছে? বড় বড় টিভি চ্যানেলটা মুখ খুলছে? খুলবে না। বড় বড় টিভি চ্যানেলটা শুধু ওই যারা নাটক করে মুসলিম দরদি, ওই তাদেরই দেখাবে। এই যে মসজিদে পেশাব করে দিল, এগুলো দেখাবে না। যদি আমরা আজকে আমাদের জাত ভাইকে সাপোর্ট করতাম, অবশ্যই এই গদি মিডিয়ারা দেখাতো। আমরা বহুত বড় ভুল করেছি, বহুত বড়। এখনও সময় আছে, চিনতে শিখুন ভালো মানুষটাকে। নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করুন, খুবই দরকার। এখন তো সবে শুরু হয়েছে, 2026 আসছে সামনে, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। না হলে আমরা অনেক বিপদে পড়ব, ভয়ঙ্কর বিপদে পড়ব। দর্শক, এই বলে বক্তব্যটা জায়গায় শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।